হ্যালো গাইস, চলুন আজকে ছাদকুলা বাসে করে আপনাদেরকে নিয়ে যাব পতেঙ্গা সি বিচে। প্রথমবারের মতো অভিজ্ঞতা আমার খুবই ভালো লেগেছে, যেমন তেমন, কিন্তু খুব ভয়ানক রিক্সেও গিয়েছি। আপনারাই দেখবেন সামনে কত উঁচু উঁচু গাছের মধ্যেও এই যে ছেলেগুলোর মাথাগুলো লেগে যাচ্ছিল। আমি তো বেটে মানুষ, আমার লাগে নাই, তারপরেও বসতে হয়েছিল নিচু করে। আর অবশ্যই ছাদকুলা বাসে গেলে ছাদে ওঠার চেষ্টা করবেন, আর সিটে না বসে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন, তাহলে আনন্দটা ঠিকভাবে উপভোগ করতে পারবেন। অবস্থা দেখেছেন ওদের, একটু যেন মাথায় লাগছিল না। ওরা যদি দাঁড়ানো অবস্থা থাকতো অবশ্যই মাথার মধ্যে গাছের বাড়ি খেত। আর লিঙ্ক রুট এই প্রথমবারের মতো মানে আমি গিয়েছি, এর আগে গিয়েছি কিনা আমার ঠিক খেয়াল নেই, গেলেও হয়তো বা 1-2বার গিয়েছি, কিন্তু এরকম সৌন্দর্য কখনোই উপভোগ করে নাই। মনে হচ্ছিল যে কক্সবাজার, ইনানি বা ইমসুরি রুটে আমি যাচ্ছি বিচে দেখতে। এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। রাস্তা থেকে এই বাসের ছাদ থেকে একদম সমুদ্রটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। অবশেষে আমরা যখন ডিসি পার্কের কাছাকাছি চলে গেলাম, হঠাৎ একটা গাছের সামনে, মানে কদম ফুল গাছের সামনে বাসটা থামলো, আর ওখান থেকে আমরা সবাই কদম ফুল কালেক্ট করে নিলাম। সবাই একটাই নিলাম, যেহেতু গাছে তেমন বেশি ফুল ছিল না, কিন্তু মেয়ে মানুষ বলে কথা, আমরা কদম ফুল দেখেছি, হাতে কি না নিলে চলে। সবাই 1-2টা করে কদম ফুল হাতে নিয়ে নিলাম। এই যে আমার বর্ষার কদম ফুল। এটা ছিল ডিসি পার্কের বরাবর, তখন বাসটা দাঁড়ানো অবস্থা ছিল, বাসটা ছেড়ে দিয়েছে। আস্তে ধীরে আমরা বিচের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর শেষ অবধি আমরা বিচের কাছাকাছি একদম চলে গেলাম। এবার আমরা বিচেই পৌঁছে গেলাম। দেখুন তো কেমন লাগছে, ওয়েদারটা ছিল দারুণ। এত বড় ঢেউ আমি পতেঙ্গা বিচের আগে দেখি নাই। নেক্সট ভিডিওতে দেখা হবে আমরা ঢেউয়ের সাথে কি করেছি না করেছি। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। নো মোর টুডে। টাটা।